সবাইকে অসুস্থ অবস্থায় সাজলেও একজন মাকে কখনোই অসুস্থতা সাজে না। কারণ সবাই হাত পা গুটিয়ে বসে থাকতে পারলেও একজন মা কিন্তু কখনোই অসুস্থ শরীরেও বিছানায় শুয়ে বসে থাকতে পারে না। তাকে তার সংসারের পাশাপাশি সন্তানদের দায়িত্ব পালন করতেই হয়। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যেটা সুস্থ অবস্থায় আমরা কেউই ফিল করতে পারি না। অসুস্থ অবস্থায়ও সংসারের প্রতিটা কাজ যেভাবে আমি একা হাতে সামলে নিচ্ছি তারই কিছুটা অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি আমি কিচেন থেকেই শুরু করলাম। সকালবেলা রান্নাবাড়া বসিয়ে দিচ্ছিলাম। সকালবেলা উঠে রান্না করতে হবে, এটা তো গৃহিণীদের মাস্ট কমন একটা রুটিন। যদি সকালবেলা আপনার কোনো প্যারা না থাকে তাহলে কিন্তু আস্তে ধীরে ঘরদোর কিছুটা গুছিয়ে রেখে তারপর রান্না করতে আসা যায়। তবে আমি এমন একজন মানুষ, আমার সকালবেলা হাজব্যান্ডকে খাওয়ানোর, বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার অনেক বেশি তাড়া থাকে। তো এই কারণে আমি সকালবেলা ঘরদোর গোছানোর কাজটা আগে করতে পারি না। আগে আমাকে রান্নার কাজটা করতে হয়, তারপর রান্নার পাশাপাশি ঘরদোর গোছানোর অন্যান্য কাজগুলো করতে হয়। আমরা প্রতিটা মানুষ যেরকম আলাদা, প্রতিটা মানুষের গল্পও আলাদা, সেরকম প্রতিটা সংসারের গল্পগুলোও কিন্তু আলাদা। যদিও সবাই আমরা রান্না করি, সবাই ঘর গোছাই, তবে কাজের ধারাবাহিকতাটা কিন্তু এক একজনের এক এক রকম। কারণ তার পরিবারের লোকজনদের উপর, বাচ্চাদের উপর এবং কি নিচের উপর নির্ভর করে তার কাজের রুটিনটা কেমন হবে আর কি। তো আমার আর কি সকালবেলা ঘরদোরের অবস্থা যেমনই থাকুক না কেন, সরাসরি আগে কিচেনে আসতে হয়, রান্নাগুলো আগে বসাতে হয়, তারপর অন্য কিছু। তো আজকে ছোট মাছ দিয়ে তারপর এই যে বেগুন আর আলু দিয়ে রান্না করব। সারা রাত আমার ঘুম হয়নি, ঘুমাতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, সেই সাথে জ্বরও চলে এসেছে। প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথাও আছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই মাথা ব্যথা নিয়েই কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। সাথে তো ওই যে জ্বর, সব কিছু মিলিয়ে রান্নার চাপটা একটু কম নিয়ে চেষ্টা করেছি। এই যে এখানে ছোটো মাছের তরকারিটা একটু বেশি করে রান্না করছিলাম, যদি কিছু প্রয়োজন হয় রাতে রান্না করে ফেলবো। তো গতকালের মাংসর তরকারি, তারপর আরও কিছু তরকারি রয়ে গিয়েছে, তো সেগুলো দিয়ে সকাল আর দুপুর এই ছোটো মাছের তরকারি দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে আর কি। কারণ এত বেশি শরীর খারাপ লাগছিল, এতই খারাপ লাগছিল, মনে হচ্ছিল কোনো কাজই করতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। তো এই কারণে খুব অল্পর উপর দিয়েই নিয়েছি। ইতিমধ্যে আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে এখন পর্যন্ত আমি সুস্থ হইনি, আর এ কারণে কিন্তু বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। বেশ কয়েকটা দিন পরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তাও যে অনেক বড় একটা ভিডিও করতে পেরেছি তা না, খুবই ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। কারণ বড় ভিডিও করা এবং কি সেটা এডিট করা, ভয়েস ওভার করা কোনোটারই অবস্থাতে নেই। কারণ ওই যে অসুস্থ শরীরেও যে একটু রেস্ট করে একটু দ্রুত সুস্থ হব, সেটার তো কোনো উপায় নেই। দায়িত্ব তো আমার পিছু ছাড়ে না। আমার সাথে সাথে ছোট বাচ্চা বড় বাচ্চা দুইটাই অসুস্থ, তাদেরও ঠান্ডা লেগেছে, হালকা জ্বর তাদেরও আছে। তো তাদের সেবা যত্ন তো আমাকে করতেই হচ্ছে। হাজব্যান্ড তো এদিক থেকে আমাদের সেবা যত্নকে কিভাবে করবে, সে সংসারের পিছনেই সময় দিতে পারে না। আমাদের সেবা যত্ন তো করা দূরস্থান। আগে যখন সুবহানা ছিল না, তারপর রোজার মাদ্রাসা ছিল না, সেই সময় কিন্তু আমার এতটা কষ্ট হতো না। আবার আপনাদের ভাইয়া কিন্তু আমাদের একটু সময়ও দিতে পারতো। এখন দুইজন বাচ্চাকে আমার একা সামলাতে হয়, ওর মাদ্রাসায় দৌড়াদৌড়ি করতে হয়, সেই সাথে আবার আপনাদের ভাইয়াও সময় দিতে পারে না। সব কিছু মিলিয়ে আমার উপর দিয়ে প্রেশারটা একটু বেশিই যায়, খুব বেশি কষ্ট হয়ে যায়। তারপরও কিছুই করার নেই, এরই নাম জীবন। যখন যেমন তখন তেমনভাবেই চালাতে হবে। তো এর মধ্যে দিয়ে কি হয়েছে, রোজার প্রচুর পরিমাণে কানে ব্যথা শুরু হয়ে গেছে। কানে ব্যথা হওয়ার মূল কারণ ওর কানের ভিতরে একদম ময়লা হয়ে একদম আটকে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। বাচ্চাদের এই জিনিসটা কিন্তু খুবই হয়, অনেকে হয়তো বা শেয়ার করে না জিনিসটা, তবে আমি অনেক বাচ্চাদেরই দেখেছি যে বাচ্চাদের কানের ভিতরে ময়লা হয়ে একদম শক্ত হয়ে আটকে যায়, ওটা বাসায় বের করার মতো কোনো অবস্থা থাকে না। সেই সময় কিন্তু আস্তে আস্তে দেখবেন বাচ্চাদের কানে ব্যথা হয়। তো রোজারও কয়েকদিন আগে ব্যথা হয়েছিল, ওষুধ খাওয়ানো হয়েছে। আমি ভেবেছিলাম যে ঈদের সময় বাবার বাসাতে যাব, তো তখন ডাক্তার দেখায়ে ওটা বের করে নিয়ে যতটুকু ঠিকঠাক করা যায় করব। তবে এখন দেখছি ঘন ঘন ব্যথা হচ্ছে। তো আজকে রাত 3টার সময় উঠে সে কান্না শুরু করে দিয়েছে, তারপর আবার ওষুধটাকে খাওয়ালাম, তারপর ভোরের দিকে একটু ঘুমিয়েছে। তো বুঝতেই পারছেন অসুস্থ শরীরে এই বাচ্চাদের সামলানো কত কষ্ট। তো পরবর্তীতে কিন্তু সকালেই আমরা চলে গিয়েছিলাম কুমিল্লাতে,
মানে সকালে না, দুপুরের দিকে ডক্টর বসেছে। দুপুরের দিকে গিয়েছি, গিয়ে ডক্টর দেখিয়েছি। ডক্টর হচ্ছে কানে ড্রপ দিয়েছে, ময়লাটা নরম হলে তারপর বের করে দিবে। 1 সপ্তাহ পর আবার যেতে বলেছে। সেই সাথে হচ্ছে রোজার প্রচুর পরিমাণে হাঁচির প্রবলেম, মানে অতিরিক্ত হাঁচি দেয়। ও দেখা গেছে মাঝরাতে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে সেই সময়ও হাঁচি পারতে পারতে ওর অবস্থা খারাপ। সকালে ঘুম থেকে যখন ওঠে তখনও প্রচুর পরিমাণ হাঁচি। সব কিছু মিলিয়ে মানে হাঁচি পারতে পারতে ওর অনেকটা কষ্ট হয়। আমার অ্যালার্জির কারণে হাঁচি আছে, আমি জানি এটা কতটা কষ্টের। তবে আমার একা একাই দেখা গেছে মাঝে মাঝে আবার কমে যায়। বেশ কয়েক মাস ধরে আমার হাঁচিটা কিন্তু খুবই কম, এরকম এত কষ্ট দিচ্ছে না। তবে রোজার অতিরিক্ত বেড়ে গেছে। যেহেতু কানের জন্য ডাক্তারের কাছে গিয়েছি, সে হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ, তো ভাবলাম তাহলে হাঁচির কথাটাও বলি। তো বলার পরে সে হচ্ছে রোজাকে একটা মানে সব কিছু চেক আপ করার পর একটা এক্সরে দিয়েছিল গলার। তো গলার এক্সরে করার পরে দেখি টনসিলে রোজার গলা একদমই মানে আটকে যাওয়ার মতো অবস্থা, অতিরিক্ত মাত্রায় টনসিল হয়ে গিয়েছে। তবে ওর কিন্তু কখনোই গলা ব্যথা বা কোনো কিছুই ও বলেনি, আমরা বুঝতেও পারিনি। ওই গলার টনসিলের কারণে ওর এই পরিমাণ হাঁচিটা হচ্ছে। তো এখন হচ্ছে মেডিসিন দিয়েছে, এটা এখনও যে স্টেপে আছে, যদি ওষুধের মাধ্যমে সেরে যায় তাহলে তো গেল, না হলে অপারেশন করতে হবে। সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য। আজকের ভিডিওটা মনে হয় পুরো অসুস্থকে ঘিরে, ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না, শুধু আমাদের অসুস্থতার কথা, খারাপ কথাগুলোই বলছি। তো আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া রাখবেন। আসলে এই বিষয়টা শোনার পর থেকে আমি বলতে পারেন মানসিকভাবে খুব অসুস্থ হয়ে গিয়েছি, কারণ এই ধরনের কোনো কিছু শুনবো এরকম মেন্টালিটির মধ্যে দিয়েছিলাম না, মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তো ওকে মেডিসিন দিচ্ছি, এখন 1 সপ্তাহ পর আবার ডক্টরের কাছে যাব, যাওয়ার পরে দেখব যে কী অবস্থায় আছে। আসলে গলার সমস্যাটা কিন্তু খুবই বড় একটা সমস্যা। ও কখনোই আইসক্রিম খেতে পারবে না, ঠান্ডা খেতে পারবে না, সেই সাথে খালি পায়ে ফ্লোরে হাঁটতে পারবে না, গরম পানি খেতে হবে, অনেক নিয়ম কারণ মেনে তারপর চলতে হবে। তো অনেক ধরনের মেডিসিন, স্প্রে, ড্রপ অনেক কিছুই দিয়েছে, সেগুলো এখন চলছে। তো দেখা যাক বাদবাকিটা আল্লাহ তাআলা কী করে। তা আমি কিন্তু অলরেডি কাজ অনেক করে ফেলেছি, সেই সাথে ভিডিও শেষের দিকেও চলে এসেছি। আমার আপুদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এখন হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েলের ব্যাপারে কিছু কথা বলি, কারণ অনেক অনেক আপুরাই হচ্ছে নতুন প্রতিনিয়ত আমার চ্যানেলে যোগ হন, এই কারণে বলতে হয়, না বললে তো আপুরা বুঝতে পারবেন না। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি বানিয়ে থাকি। চুলের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান কিন্তু এই একটি হেয়ার অয়েলই করে ফেলবে। যেমন ধরেন আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি করবে। আর আমাদের এই তেল ব্যবহারে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আপনারা রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করেন সেটাই করবেন, এক্সট্রা কোনো প্যাক বা কোনো কিছুই আর ইউজ করতে হবে না। আর আমাদের এই একটি হেয়ার অয়েলই আপনাদের চুলের সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। আমাদের এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 250 মিলির বোতল। তো 2টা বোতল একসাথে নিলে কিন্তু বিশেষ একটা ডিসকাউন্ট থাকে। তো আপনারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আপনারা যারা আমাদের কাস্টমার আপুদের রিভিউগুলো চেক করতে চান তারা আমাদের পেজ রোজা রকমারি লিখে ফেসবুকে সার্চ করলে চলে আসবে, বাংলায় লিখবেন রোজা রকমারি তাহলেই চলে আসবে। আমাদের পেজটি ভিজিট করলেই কিন্তু সেখানে অনেক অনেক আপুদের রিভিউ দেখতে পারবেন। ইতিমধ্যে আমাদের যেসব আপুরা আমাদের কাছ থেকে তেল নিয়ে ফেলেছেন তারা তো এখন আমাদের রেগুলার কাস্টমার, তারা আমাদের তেল ছাড়া এখন কোনো কিছুই আর ইউজই করে না। যারা নেননি তাদেরকে বলবো একবার নিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনারাও অনেক উপকার পাবেন।